ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি ইংলিশ গ্রামারের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা সবাই জানো ইংলিশ শেখার জন্য, লেখা শেখার জন্য রাইটিংয়ের সেকশনের ক্ষেত্রে বিশেষ করে গ্রামার একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো গ্রামার শেখাটা অবশ্যই আমাদের দরকার। তো সেই জন্য আজকে আমি গ্রামারের একটা বিশেষ অংশ, যেটা তোমাদের প্রত্যেকটা ক্লাসের সিলেবাসেই মোটামুটি আছে, 3-4 মোটামুটি সব ক্লাসেই আছে, বা যেটা খুবই দরকার তোমাদের গ্রামার শেখার জন্য, সেই পার্ট অফ স্পিচ বা বাক্যাংশ, যেটা নিয়ে বাক্যের অংশ, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো পার্ট অফ স্পিচ মানে কি? পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ বা বলতে পারো বাক্যাংশ। তো এবার দেখো, তাহলে পার্ট অফ স্পিচ কাকে বলে আগে আমরা সেটা জেনে নিই। বলছে বাক্যের প্রতিটা শব্দের কোনো না কোনো কাজ থাকে। কেউ নাম বলে, কেউ কাজ বোঝায়, কেউ অন্যের দোষগুণ বোঝায়, কেউ শব্দকে জুড়ে দেয়। তো এই কাজ অনুযায়ী প্রতিটা শব্দকে কতগুলো ভাগে ভাগ করা হয়, একে পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়, যেগুলো কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন কাকে বলে? নাউনের বাংলা মানে হচ্ছে বিশেষ্য। নাউন কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন এক্সাম্পল কি বলছে যে আই অ্যাম রাম, হ্যাঁ, হি লিভস ইন কলকাতা, এগুলো হচ্ছে এক্সাম্পল। তো এবার দেখো, নাউনকে আবার আমি ওই রাম সে কলকাতায় বাস করে, এটা হচ্ছে উদাহরণ। তো রাম কলকাতা, এগুলো হচ্ছে নাউন। তো এই নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়, যথা প্রপার নাউন। প্রথমে হচ্ছে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট কোনো নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন দ্য বাইবেল, দ্য গীতা, দ্য গঙ্গা, এইগুলো হচ্ছে কি? বাইবেল মানে কি? সেই হচ্ছে খ্রিস্টানদের গ্রন্থের নাম, ধর্মীয় গ্রন্থ গীতা, হিন্দুদের গঙ্গা হচ্ছে একটা নদীর নাম। এবার দেখো কমন নাউন। কমন নাউন মানে কি? শ্রেণীবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে সেই তাদের শ্রেণীকে বোঝায়। যেমন রিভার, রিভার মানে কিন্তু সমগ্র নদীর কথা বলছে। সি মানে সমগ্র সমুদ্রের কথা বলছে, পার্টিকুলার কোনো সমুদ্রকে বোঝাচ্ছে না। ভিলেজ মানে সমস্ত গ্রামের কথা বলছে। কান্ট্রি মানে সমগ্র দেশের কথা। তো এবার দেখো আমরা আসবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে এককভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে বলছে কালেকটিভ নাউন। যেমন হচ্ছে কি? যে এ বান্ডেল অফ স্টিক্স, এ গ্রুপ অফ স্টুডেন্ট, একদল ছাত্র, এক গুচ্ছ লাঠি, এ বাঞ্চ অফ কি, এক গুচ্ছ চাবি। অর্থাৎ কালেকশন, যেটার সঙ্গে সংগ্রহ করা, কালেকশন থেকে যেখানে আসছে কালেকটিভ। আচ্ছা, তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটার থেকে ম্যাটেরিয়াল। ম্যাটার মানে উপাদান বা বস্তু। আচ্ছা, এই ম্যাটেরিয়াল মানে কি? উপাদান বা যে বস্তুর কথা বলা হয়। ম্যাটার থেকে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান বাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো বস্তুকে না বুঝিয়ে তার উপাদানকে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন সিলভার প্লেট, এখানে কি বলছে? যে রূপোর থালা, অর্থাৎ প্লেটটা কিসের? সিলভার, সিলভারটা ম্যাটেরিয়াল নাউন। তো ঠিক দেখো একই রকম ভাবে ওয়াটার, গোল্ড, বাটার, সুগার। যেমন ধরো আরেকটা উদাহরণ আমি দিলাম, গোল্ড রিং, সোনার আংটি, আংটিটা কিসের? সোনার, তাহলে গোল্ডটা এখানে ম্যাটেরিয়াল নাউন। এবার দেখো লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভাববাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? বিমূর্ত, অর্থাৎ যেটাকে চোখে দেখা যায় না। তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা যায়? বলছে যে নাউনকে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী
অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর এমন দোষ গুণ অবস্থা বা কাজের কথা বলা হয় যেগুলোকে চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, যেগুলোকে অনুভব করা যায়, হ্যাঁ, যেটাকে ফিল করা যায়, তো সেটাকেই বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে গুডনেস, চাইল্ডহুড, বোল্ডনেস, ওল্ডনেস, শৈশব, তারপরে হচ্ছে সাহসিকতা, ওল্ডনেস, যে বার্ধক্য, গুডনেস, যে ভালো দিকটা, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পারি না। এবার দেখো আমরা পরের পার্টে আসব, যেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে কি? সর্বনাম, অর্থাৎ সর্বনাম মানে বুঝতেই পারছো, যেখানে নামই সর্বস্ব। নাউন মানে আমরা কি যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায়, আর সর্বনাম মানে যেখানে নামই সব। অর্থাৎ কি এখানে আমরা যদি একটু ভেঙে বলতে যাই যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন এক্সাম্পল দেখো দিয়েছে যে হি ইজ এ টিচার, শি ইজ এ নার্স। এখানে হি সি এটা কিন্তু প্রোনাউন, সরি এখানে নার্সটা কিন্তু না, এখানে সিটা প্রোনাউন, এখানে নার্সটা কি, এখানে নার্স হচ্ছে নাউন, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু প্রোনাউন হচ্ছে সি। এখানে যেমন টিচার হচ্ছে নাউন। তো এবার দেখো এই প্রোনাউনকে আবার 8 ভাগে ভাগ করা যায়। ক ভাগে? 8 ভাগে। প্রথমে বলছে কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে বসে, যেমন আই, হি, সি। এখানে যদি আমি একটা উদাহরণ দিই, যে ধরো আমি বলছি যে রাম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল। তাহলে আমি যখন এই কথাটা বলছি যে রাম ইজ এ গুড বয়, হ্যাঁ, রাম ইজ এ গুড বয়, এই যে উদাহরণটা দিলাম। এবার দেখো তার পরের লাইনে যখন বলছি যে এবার দেখো এই রামটাকেই ধরো আমি এই নিচে সেমভাবে উদাহরণটা আমি একটু বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি যে রাম ইজ এ গুড বয়, হ্যাঁ, রাম হয় একটা ভালো ছেলে, হ্যাঁ, নাউনটাকে আমরা বসালাম। এবার দেখো আমি কি বলছি যে হি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে, হ্যাঁ। আচ্ছা এই বানানটা একটু EVERYDAY, তাহলে এটা ধরো পার্সোনাল নাউনের একটা উদাহরণ। তাহলে রাম হচ্ছে একটা ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এখানে দেখো রামের পরিবর্তে আমি হিটাকে আনলাম, তাহলে হিটা কি? হিটা এখানে পার্সোনাল নাউন। তারপরে দেখো পসেসিভ নাউন। পসেসিভ নাউন কাকে বলে? প্রোনাউন। পসেসিভ নাউন মানে অধিকারবাচক সর্বনাম, যেমন মাইন, ইয়োর্স, আওয়ার। যেমন আমি যদি বলি দ্য বুক ইজ মাইন, এই বইটা হয় আমার, তাহলে দেখো আমি যখন বলছি যে দ্য বুক ইজ মাইন, মানে মাইন মানে হচ্ছে তাহলে এই বইটা আমার, অর্থাৎ না দেখো এই বইটা কার, অর্থাৎ কি সেই নাউনের পরিবর্তে, অর্থাৎ কোনো কিছু অধিকারে থাকা, এই বইটা যে আমার সেটা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়, তাই এটাকে আমরা বলবো পসেসিভ প্রোনাউন। তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক সেম ভাবে যে দিস দিস দ্যাট, অর্থাৎ কি যেটা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দিকে ইঙ্গিত করে। যেমন আমি যদি বলি যে দিস বুক ইজ মাইন বা দিস পেন ইজ মাইন, এই পেনটা হয় আমার, মানে এই পেনটা হয় আমার, অর্থাৎ ধরো আমি বললাম যে এই পেনটা হয় আমার, তোমরা যে পেনটা দেখতে পাচ্ছ, দিস পেন ইজ মাইন, মানে এই পেনটা আমার, অর্থাৎ এটা কিন্তু সেই ব্যক্তির দিকে মানে আমার দিকে ইঙ্গিত করছে, এটাকেই বলছে ডেমনস্ট্রেটিভ নাউন। এবার দেখো পরবর্তী যে নাউনটা রিলেটিভ নাউন। দেখো রিলেটিভ শব্দের সঙ্গে রিলেশন বা মানে যেটাকে আমরা বলছি সম্বন্ধবাচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? অর্থাৎ যে প্রোনাউনের মাধ্যমে কোনো ব্যক্তি বস্তু বা বস্তুর সঙ্গে সম্পর্কের একটা ভাব প্রকাশ পায়। যেমন দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখে দিয়েছি, হ্যাঁ, দ্য পারসন হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি ইজ মাই টিচার, অর্থাৎ যে ব্যক্তিটা আমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো আমার শিক্ষক। তাহলে দেখো এখানে হু মানে কে?
হু মানে টিচার, মানে আমার টিচার, মাই টিচার। তাহলে এখানে দেখো এই হুর দ্বারা কিন্তু এই টিচারের সঙ্গে একটা সম্পর্ক, একটা রিলেশন, একটা তৈরি হলো। তাই এখানে হুটা কি, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সেরকমভাবে হু, হুইজ, হুম। তারপরে দেখো আমি পরের পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউনের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হয়। যেমন এক্সাম্পল আমি যদি বলি যে হু ইজ ইয়োর ফ্রেন্ড, আমি ধরো এখানে একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল কি বলছি যে হু ইজ ইয়োর ফ্রেন্ড, মানে কে হয় তোমার বন্ধু। আচ্ছা, তাহলে এখানে কি বোঝাচ্ছে? কে হয় মানে তোমার বন্ধুর নামের, মানে নাউনের পরিবর্তে আসছে, বুঝতে পারছো? অর্থাৎ যেখানে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয়, হ্যাঁ, আর সেটা কিন্তু প্রোনাউন, মানে সেটা নাউনের পরিবর্তে আসবে, মানে ফ্রেন্ডের যে নাম, হুর জায়গায় নাম আসছে, সেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বা যেটাকে আমরা বলতে পারি বিতরণ সূচক সর্বনাম বা বন্টন সূচক সর্বনাম। অর্থাৎ যে প্রোনাউনের মাধ্যমে একজন বা একজনকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। যেমন আমি যদি বলি যে ইচ অফ দ্য বয় ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে ছেলেদের প্রত্যেকে সেখানে উপস্থিত ছিল। তাহলে এখানে সেরকমভাবে ইজ বা আইদার হিজ প্রেজেন্ট নাইদার ইউ, অর্থাৎ হয় সে উপস্থিত থাকবে নয় তুমি। তো সেরকমভাবে দেখো আইদার নাইদারের যে ব্যবহারটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ইজটা দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করি। ইজ আইদার নাইদার, যে ইজ অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম, ছেলেদের ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে। আচ্ছা, এইবার দেখো আমি যেটা আসবো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাসিসিং প্রোনাউন। এমফ্যাসিসিং, আচ্ছা, রিফ্লেক্সিভ মানে কি আত্মপ্রত্যয়, আর এমফ্যাসিং মানে প্রতিফলন। আচ্ছা, এখানে দেখো আমি রিফ্লেক্সিভ মানে বলছি নিজের দিকে ফেরত বোঝায়, আর এমফ্যাসিং মানে হচ্ছে এমফ্যাসিং প্রোনাউন। আচ্ছা, এমফ্যাসিস মানে হচ্ছে, ফ্যাসিং মানে হচ্ছে কি যে জোর দেওয়ার জন্য। যেমন আমি দেখো একটা দুটো উদাহরণের মাধ্যমে বিষয়টা, প্রথমটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, যে আই হার্ট মাইসেলফ হোয়াইল রিডিং, পড়ার সময় আমি নিজেকে আঘাত করেছিলাম। বা তোমরা বলতে পারো আই হার্ট মাইসেলফ হোয়াইল প্লেয়িং, খেলার সময় আমি নিজেকে আঘাত করেছিলাম। আচ্ছা, এটা গেল রিফ্লেক্সিভ, মানে নিজের দিকে আঘাতটা ফিরে আসছে। আচ্ছা, আবার দেখো আর এমফ্যাসিসিং প্রোনাউন কোনটা, যে এমফ্যাসিং প্রোনাউন বলতে বোঝাচ্ছে যে কি, যে আই মাইসেলফ সলভ দ্য প্রবলেম, আমি নিজে সমস্যাটা সমাধান করেছিলাম। আই মাইসেলফ মানে আমি যেটা করেছি, আমি যে নিজে করেছি, সেটা জোর দিচ্ছে, বক্তা এখানে জোর দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে এমফ্যাসিং যে প্রোনাউনটা। তাহলে তোমরা বুঝলে রিফ্লেক্সিং অ্যান্ড এমফ্যাসিং প্রোনাউন, এমফ্যাসিসিং যে প্রোনাউন। আচ্ছা, এইবার দেখো আমরা আসবো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি, কোনো কিছু নির্দিষ্ট করে বলা, আর ইনডেফিনিট মানে কোনো কিছু অনির্দিষ্ট করে বলা। যেমন ওয়ান, এনি, সাম, ইটিসি। আমরা উদাহরণ কি বলতে পারি, যে সাম অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ কিছু বয়, সাম অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ছেলেদের মধ্যে কিছু ছেলে সেখানে উপস্থিত ছিল। তাহলে সাম, এখানে আমি কিন্তু এক্সট্রা জানছি না, আমরা জানি না যে এক্সাক্ট কতগুলো ছেলে প্রেজেন্ট ইন দ্য ক্লাস বা প্রেজেন্ট ইন দ্য মিটিং, কিন্তু আমরা একটা অনুমান করছি কিছু ছেলে সেখানে উপস্থিত ছিল, হ্যাঁ। আচ্ছা, এটাকেই বলছে ইনডেফিনিট প্রোনাউন। তো সেরকমভাবে ওয়ান, এনি এগুলো সবই ইনডেফিনিট। যেমন আমি এনি, যে কেউ সেখানে উপস্থিত হতে পারে, এনি ওয়ান ক্যান প্রেজেন্ট দেয়ার, যে কেউ, এনি ওয়ান, হ্যাঁ। আচ্ছা, তো এরকমভাবে আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে, যে আই নিড এনি কাইন্ড অফ
পেন, আমার যে কোনো ধরনের পেন চাই। এখানে এনিটা কি, এনিটা হচ্ছে প্রোনাউন। সো আমি প্রথমে বিষয়টা ক্লিয়ার করেছি যে সাম দিয়ে, যে সাম অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে সামটা কিন্তু ইনডেফিনিট প্রোনাউন, মানে এখানে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আচ্ছা, এইবার দেখো আসবো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন পারস্পরিক সর্বনাম। তাহলে এবার দেখো রেসিপ্রোকাল প্রোনাউন যেমন দেখো ইচ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা, একে অপরের অর্থাৎ পরস্পর পরশকে বলছে যে দে আর মেড ফর ইচ আদার। আমি ধরো এখানে একটা এক্সাম্পল লিখলাম, এখানে ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম যে দে আর মেড ফর ইচ আদার, দে আর মেড ফর ইচ আদার, এর মানে কি তারা একে অপরের জন্য তৈরি, দে আর মেড ফর ইচ আদার। তাহলে এখানে ইচ আদার কি পরস্পর পরস্পরের জন্য তৈরি, তাই এটাকে বলছে রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম।